করার কোনো মানে হয় না। নিজের কথা কেউ শোনেও না, গায়ে মানে না আপনি মোড়ল থাকে। এই সমস্ত লোক আছে, কিছু লোক থাকবে সোসাইটিতে, এই সমস্ত লোক থাকবে। এগুলো না আছে বিদ্যা বুদ্ধি, না আছে পেটে শিক্ষা। কিছু জিনিস একটা থিওরিটিক্যালি কিছু জিনিস শিখেছে, শিখে আগরুপ বাগরুপ বকে, তারপরে ভাবলো যে আমাদের খুব একটা বিশাল কিছু করছি। হুমায়ুন কবির তাদের বিভিন্ন কারণে রাগ থাকতে পারে, একটা প্রোগ্রেসিভ মুসলিমকে দেখতে পায় না। এখন আমাকে যদি বলে যে আমি সারাক্ষণ ইয়ে করবো, ওদের যে চিন্তাধারা বা ওদের চিন্তাধারার সঙ্গে আমার ধারা মিশে যাবে, তো আমার মিশবে না। কারণ আমি এমএসসি পাস করেছি, পিএইচডি করেছি, আইপিএস করেছি, তো আমাকে আমার চিন্তাধারার সঙ্গে ওর চিন্তাধারা ম্যাচ করবে না। তো ডেফিনেটলি ডিফারেন্ট ওয়ে তারা তার মতো করে ভাবছে, বাট দেয়ার রোল ইজ ভেরি ভেরি ইনসিগনিফিকেন্ট অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক দে উইল গেইন এনিথিং ফর মি। তাদের এই মন্তব্যে কি ভোট বাক্সে কোনো প্রভাব ফেলে? আদৌ কোনো প্রভাব। নিজের বাড়িতেও তিনি দেখা যাবে যে তিনি তার যে পরিবার আছে তারাও আমাকে বলবে, হয়তো উনিও নিজে ঘুরে দেবেন। এখন কিছু একটা ইস্যু হয়েছে, পেয়েছে, এখন করছে এটা প্রচারের আলোতে আসার জন্য। কেউ পৌঁছে না, চলো এই বন্ধে একটা প্রেস মিট করে এইসব বলে টলি আগরুম বাগরুম বললে, মানে যদি নেগেটিভ বলে একটু প্রচারে আসা যায় আর কি। আমরা এগুলোকে গুরুত্ব দিচ্ছি না। সর্বোপরি উনি মেদিনীপুর থেকে, ডেবরা থেকে উনি আসবেন, এখানে মানুষের কি পরিষেবা দিবে? উনি নিজের এলাকাতেই উনি পরিষেবা দিতে পারেননি, তাহলে এই 400 কিলোমিটার ওনার বাড়ি থেকে ডিস্টেন্সে ডোমকলে মুর্শিদাবাদে এসে মানুষের কি পরিষেবা দিবে? এই পরিষেবা দেওয়া তো আমরা কোনো দিশাআলো দেখতে পাচ্ছি না। এই ডোমকল বর্ডার সীমান্ত এলাকা, অনেক মানুষ আপদে বিপদে পড়ে, অনেক সময় ডাক্তার হসপিটালে যেতে হয়, একটা সার্টিফিকেটের দরকার হয়। অনেক সময়তে ডাক্তার পক্ষ থেকে, হসপিটাল পক্ষ থেকে বলে যে আপনি একটা এমএলএ সার্টিফিকেট নিয়ে আসেন, তাহলে আপনার এই অপারেশনটা আমরা ফ্রি করতে পারবো। তাহলে একজন অসহায় মানুষ নিশ্চয় তার ডেবরায় যাওয়া, মেদিনীপুরে যাওয়া, কলকাতা যাওয়া সম্ভব হবে না। উনি চাইবেন যে আমাদের এমএলএ যে লোকাল আছে তার কাছে আমরা সার্টিফিকেট নিয়ে অন্তত ডাক্তারের আমরা যদি দ্বারস্থ হই, আমরা কিছু টাকা আমরা সেভ করতে পারবো। সেই জন্য ওনার যেহেতু এখানে আমাদের আপত্তি যে উনি বহিরাগত, ওনার আমাদের কোনো দরকার নেই, ওনাকে আমরা যেহেতু সবসময় পাবো না, সেই জন্য ডোমকল বিধানসভার যারা আছেন, আমরাও এই দলের সৈনিক। প্রয়োজনে আমরা আগামী নির্বাচনে আবার এই দলের হয়ে আমরা প্রতিদ্বন্দ্বী করব। আমরা সামনে আবার লোকসভা আছে, সামনে পঞ্চায়েত ভোট আছে, তার হয়ে আমরা ফুলদমে আমরা আমার এই দলের হয়ে নামবো। কিন্তু অন্তত এই নির্বাচন বহিরাগতকে আমরা ডোমকল পক্ষ থেকে, আমাদের ইমাম সংগঠন থেকে আমরা মানছি না, এবং আগামীতে আমরা মানব না। প্রয়োজন পড়লে দল যদি মনে করে এখনো সময় আছে, যেহেতু এখনো আপনার নমিনেশন এখনো হয়নি, যদি কিছু বিকল্প ভাবতে পারেন। আমাদের এই দলের সর্বশ্রেষ্ঠ নেতৃত্ব মমতা ব্যানার্জি, উনি মনে করেন যে উনি দলটা তৈরি করেছেন, ভালো কথা, এই দলটা ওনারই দল, উনি সিলেক্ট করেছেন, সবই ঠিক আছে, কিন্তু ব্যালটের মালিক তো ডোমকল বিধানসভার লোক।